সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন প্রেমের মূর্ত প্রতীক। কাহিনী শ্রী শিবদয়াল সিং। আলোচনা পত্রিকা 4 জুলাই 2016। শুনলে অবাক হতে হয়, শ্রী শ্রী পিতৃদেবের ছোঁয়ায় মৃত গাছে প্রাণের সঞ্চার হলো। সালটা সম্ভবত 1970 হবে। আমরা 4 জন কলকাতা থেকে ট্রেন যোগে দেওঘর রওনা হয়ে ভোর রাত্রে ঠাকুরবাড়ি পৌঁছাই। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে শ্রী শ্রী পিতৃদেবের বাড়ির দিকে রওনা হলাম। উদ্দেশ্য, তার বাড়ি থেকে তার সাথে ঠাকুরবাড়ি যাব প্রার্থনা করতে। গোবিন্দদার দোকানের সামনের গেট পার হয়ে যাচ্ছি তার বাড়ির দিকে। 3-4 জন মিলে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে কি যেন করছে। কাছে যেতেই দেখি গাছটা শুকিয়ে যাওয়ার জন্য ডাক্তার বিনায়ক মহাপাত্রদা গাছে ইঞ্জেকশন করছেন। আমরা স্বভাবত বিনায়কদাকে বললাম, শেষকালে ডাক্তারি করতে করতে গাছেও ইঞ্জেকশন দিতে লাগলেন? তার উত্তরে তিনি বললেন, শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে দিচ্ছি। আমি বুঝলাম এভাবে আমার কথা বলা ঠিক হয়নি, তাই উত্তর দিলাম, ও আচ্ছা আচ্ছা। এরপরে মাস 2 পর ঠাকুরবাড়ি গিয়ে দেখছি গাছটায় আবার নতুন করে পাতা গজাতে লেগেছে। শ্রী শ্রী পিতৃদেব তখন সকালের দিকে 2 বার ঠাকুরবাড়ি যেতেন। সেই দিন দ্বিতীয়বার যখন তিনি ঠাকুরবাড়ির দিকে রওনা হয়েছেন, তার বাড়ি থেকে তখন তার পেছনে অন্তত 300-400 লোক চলেছে। আমি ও আমার এক বন্ধু সবচেয়ে পিছনে চলেছি। যেতে যেতে বন্ধুকে বলছি যে, ভাই, সেদিন গাছটায় ইঞ্জেকশন দেওয়ার জন্য ডাক্তার বিনায়কদাকে ঠাট্টা করেছিলাম, কিন্তু দেখছি গাছটাতে ইঞ্জেকশন দেওয়াতে বেঁচে গেল। আমার কথা বলা শেষ হতে ভিড়ে আটকে গেলাম, কারণ যারা সামনের দিকে যাচ্ছিলেন তারা সব দাঁড়িয়ে পড়েছেন। আর শ্রী শ্রী পিতৃদেব গোবিন্দদার দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে শিবদয়াল বলে আমাকে ডাকছেন। আমি তাড়াতাড়ি তার নিকটে যেতেই তিনি বলে উঠলেন, কে বলল তোকে গাছটাতে ইঞ্জেকশন দেওয়ায় বেঁচে গেছে? আমি তার প্রশ্ন শুনে বুঝলাম আমি বলায় ভুল করেছি, তাই মাথা চুলকাতে লাগলাম। তখন তিনি বললেন, শোন মণি, গাছটা ও করে বাঁচেনি। আমি রোজ ভোরে কেউ না জাগতে গাছটার গায়ে হাত বুলাতাম, তাই ভালোবাসার পরশ পেয়ে বেঁচে গেছে। তার শ্রীমুখ থেকে ওই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আর সাথে সাথে শ্রী শ্রী ঠাকুরের জীবনের ওই রকম একটা কাহিনীর কথা আমার মনে পড়ে গেল। আর মনে মনে ভাবছি, সেই একই লীলা তো আজও অব্যাহত গতিতে চলেছে শ্রী শ্রী পিতৃদেবের ভিতর দিয়ে। কি গভীর প্রেমের অধিকারী তিনি, যা দিয়ে তিনি গোটা সৎসঙ্গ জগৎকে ঠাকুরমুখী করে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে গেলেন। ধন্য আমরা, সার্থক আমাদের জীবন তার সঙ্গ পেয়ে। তিনি ছিলেন প্রেমের জীবন্ত মূর্ত প্রতীক। অনুভব করি সেই প্রেম আজও পরম পূজ্যপাদ আচার্যদেবের ভিতর দিয়ে অব্যাহত গতিতে বয়ে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।